গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী চাকি। আজকে সকাল সকাল উঠে স্নান টান সব করে নিয়েছি, কারণ এত গরম স্নান না করে থাকা যাচ্ছে না। তো সকালে উঠেই আজকে আমি স্নানটা করে নিয়েছি। আর এই যে আমার ডেলি রুটিন, চা চা তো চাই। তো চায়ের পর আজকের আমার দিদি একটা খুব ভালো ব্রেকফাস্ট বানাচ্ছে, স্যান্ডউইচ। সেটা কি স্যান্ডউইচ সেটা দেখলেই বুঝতে পারবো। রান্নাটা দারুণ করে, আর আমরা খালি বসে বসে খেয়েই যাচ্ছি আর সব মিলে আড্ডা মেরে যাচ্ছি। দিদি আমার জন্য দেখুন কি সুন্দর থালা সাজিয়ে আমার লাঞ্চ নিয়ে এসছে। ভাত, আলু ভাজা, পাঁপড়, মুসুরির ডাল, এটা এটা কি রে, লাউয়ের লাউয়ের শুক্তো, শাক ভাজাও আছে। আচ্ছা শাক ভাজাও আছে, আচ্ছা সেটা এখনো আসেনি। চিকেন আর চাটনি। ও দিদি একদম ফাটিয়ে দিয়েছিস। খাওয়া কমপ্লিট, এবার খাচ্ছি ফল। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নেবো। ফলও খেয়ে নিয়েছি, আর আমার রাখা বসে বসে একটু সাজুগুজু করছে। তো দেখা যাক, বিকেলে তো আবার আমাদের হাউস পার্টি হওয়ার কথা আছে, কারণ বাপের বাড়িতে যে কদিন আছি সেই কদিন রোজই পার্টি চলবে। আর তোমাদেরও দেখাবো, আমরা রোজই কার্ডস খেলি, তারপরে ডামশারাস খেলি, এইভাবেই সময়গুলো কাটিয়ে নিই। গরমের মধ্যে কিছু তো করতে হবে, না হলে তো পাগল হয়ে যাচ্ছি, তাই না? চাইং চাকরিং চাই চাকরিং মাসিমা ঠিক টাইমে চা। মাসিমা কিন্তু দারুণ, ঠিক টাইমলি কিছু না কিছু আমাদের দিয়ে যাচ্ছে। সত্যি মাসিমার এত বয়স হলেও প্রচুর খাটতে পারে। ওনাদের দেখে অনেক কিছু শিখি। আমরা তো এই বয়সেই কিছু পারি না, আর উনি এত বয়স হয়ে গেছেন তাও কত কাজ করেন। ওই যে বলেছিলাম যে একটা আমাদের প্ল্যানিং আছে, তো আমরা যাচ্ছি KKR এর খেলা দেখতে। আমার সাথে আছে টুইঙ্কেল, আর আরেকজন নতুন সদস্য আছে যাকে আপনারা কখনো দেখেননি। তো উনি হচ্ছেন, এই যে ইনি হচ্ছেন বড় গুড়িয়া। হ্যালো। এটা হচ্ছে ছোট গুড়িয়া, আর ওটা হচ্ছে বড় গুড়িয়া। বড় গুড়িয়া কে সেটা আমি আস্তে আস্তে জানাবো। এটা হচ্ছে জেমস লং সরণি। আমাদের এই জেমস লং সরণিতে প্রচুর রেস্টুরেন্ট খুলেছে। রেস্টুরেন্ট বলুন, ক্যাফে বলুন, প্রচুর। মানে এটা এখন মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছে। তো আপনাদের দেখাচ্ছি, এবার দেখতে পাবেন কত কত রেস্টুরেন্ট, ক্যাফে, সব কিছু এখানে আছে। আমাদের ছোটোবেলায় কিন্তু এসব কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল। আমি আমার দিদি যখন পড়তে যেতাম তখন এই রাস্তা দিয়েই যেতাম, তো একদম পুরো ফাঁকা রাস্তা। আর এখন এখানে দুদিকে রেস্টুরেন্ট, ক্যাফে, সব কিছু। তারপরে এখানে ম্যাক্সও খুলে গেছে, এই যে সামনেই ম্যাক্স। তো এখানে প্রচুর কিছু হয়ে গেছে। এখনকার বেহালা চেনাই যায় না, সম্পূর্ণ আলাদা। এসে গেছি বক্স অফিসের সামনে। এখান থেকে উঠবে অভিষেক। বক্স অফিস থেকে উঠলো অভিষেক, এখন আমাদের সাথে অভিষেকও আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন খেলা দেখতে। ওই যে অভিষেক। যেতে যেতে এখন খাচ্ছি চকলেট, যেটা আমার শতগুড়িয়া আমাকে দিয়েছে। চকলেট খাচ্ছি আমরা এখন। ও অভিষেক দিয়েছে? ও সরি, আমরা শতগুড়িয়া দেয়নি, অভিষেক দিয়েছে। তবে হাত থেকে পেয়েছি শতগুড়িয়া। পৌঁছে গেছি ইডেন গার্ডেনে। এখন ভীষণ এক্সাইটেড যে কে জিতবে, আমাদের KKR না দিল্লি। সত্যি কি হবে কিচ্ছু বুঝতে পারছি না।
খুব খুব টেনশনে।
কেকেআরের খেলা দেখতে যাওয়া সার্থক, কারণ কেকেআর জিতে গেছে। আর যাকে দেখতে আমি আরও গেছি, শাহরুখ খান, যার আমি যাই হার্ট ফ্যান, তো তাকেও দেখতে পেয়েছি। তো আজকে দিনটা খুব ভালোই কাটলো। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, রাধে রাধে।